হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকের দিনটা ছিল কালী পুজোর দিন। কালী পুজোর দিনের ভিডিওটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি, কারণ আমার এক সপ্তাহ একটু আমি চাপে আছি। আর কারণ চাপে আছি বলতে কি, তোমরা হয়তো ভাববে কী চাপে আছি। আসলে বাড়িতে সবাই ননদ নন্দাই সবাই এসেছে, তো ওই জন্য কালী পুজোর পরের দিনে এসেছে। দিয়ে ধরো একসাথে সব খাওয়া দাওয়া রান্না বান্না হচ্ছে, তো ওই জন্য মানে ভিডিওর পিছনে আমি সময় দিতেই পারছিলাম না। তারপরে হচ্ছে আজকে ভাবলাম যে না, তোমাদের সাথে ভিডিও অনেক দিন শেয়ার করা হয়নি, আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর দেখো, সন্ধ্যাবেলায় আমি তো হচ্ছে প্রদীপ জ্বালছি। সন্ধ্যাবেলায় প্রদীপ জেলে থালাতে সাজিয়ে নিয়েছি, দিয়ে সব জায়গায় দেব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বড় প্রদীপগুলো প্রথমেই তো তোমাদেরকে দেখালাম। বড় প্রদীপগুলো আমরা হচ্ছে ওই দিনের বেলায় আমার মেয়ে ইয়ে করেছিল, মানে ডিজাইন করেছিল। সেই প্রদীপগুলো তোমাদের দাদা ভাই না কি সুন্দর সুন্দর বড় প্রদীপ অনেকগুলো এনে দিয়েছিল, 4টে এনে দিয়েছিল, ছোটো ছোটো প্রদীপ এনে দিয়েছিল। সেই বড় প্রদীপগুলো আমার মেয়ে ফেভিকে কাজ করে ডিজাইন করেছে। আর আমি তুলসী তলায় সব জায়গায় আজকে প্রদীপ বাতি সব দেব, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে না অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটার মধ্যে। জানো তো, আমরা সবাই মিলে বাজি পুড়ালাম সন্ধ্যাবেলায়, প্রদীপ প্রজ্বলন করে সবাই একসাথে বাজি পুড়ালাম, ঠাকুর দেখতে গেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, তোমাদেরকে এইমাত্র বলছিলাম না হচ্ছে কি বলে, প্রদীপটা আমি নিয়ে আমাদের এখানে যতগুলো মন্দির আছে আমি সব মন্দিরে মন্দিরে যেয়ে প্রদীপ দিয়ে এসেছি। আমার একটু দেরি হয়ে গেছিলো প্রদীপটা দিতে, কারণ এই যে বাড়ির যে প্রদীপের যে থালাটা সাজানো ঘি দিয়ে সলতে দিয়ে, এটা করতে অনেকটাই দেরি হয়, আর ওই জন্য। তারপরে তো সব জায়গায় জায়গায় নতুন যে বাড়িটা হয়েছে সেই বাড়িটা সব জায়গায় জায়গায় প্রদীপগুলো যে দিয়েছিলাম, সব জায়গায় জায়গায় প্রদীপ যে প্রজ্বলন করেছি, সব ঘুরে ঘুরে, সেগুলো তো টাইম লাগে বলো না। দিয়ে তারপরে আমি ওই 6টা নাকি 6:30 নাগাদ আমি বেরিয়ে পড়েছিলাম সব মন্দিরের উদ্দেশ্যে প্রদীপ দেওয়ার জন্য। আমার মেয়ে আমাকে দাঁড়াতে এসেছে, আর আমি সব মন্দিরে মন্দিরে প্রদীপটা দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের সেই গোপাল আর শিব মন্দির। গোপালও এই মন্দিরটা এখন গোপাল শিব দুজনেই থাকে, কারণ এই মন্দিরটা তো এখন হচ্ছে করা হয়নি, ওই জন্য। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। প্রদীপ জ্বালা তো কমপ্লিট, এরপরে সবাই মিলে বম ফাটাতে চলে এসেছি। দেখো, সবাই মিলে বম ফাটাতে বলে রেডি। আমার মেয়ে বলছে, মা ফুল ঝুরঝুরিটা নাও না একটা। আমি বলছি, আমি বাচ্চা ছেলে নাকি ফুল ঝুরঝুরি ফাটাবো, আমার একটু রং মশাল ফাটাতে ভালো লাগে। ফুল ঝুরঝুরিতে তো এক ফোঁটা ফোঁটা ফুল ঝুরঝুরি, ওই জন্য। আর দেখো সব দিদি ভাই দাদা, আমার ভাসুরজিরা, সব দিদি ভাইরা সবাই এসেছে, মানে ওই ইয়ে করতে। তারপরে ভাসুরপোর বউ সবাই হচ্ছে, মানে খামারটাই এটা হচ্ছে আমার, মানে যা শাশুড়িদের খামার,
রাজ শাশুড়ির ছেলেরাও এসেছে, আমরাও এসেছি, পাশাপাশি আমাদের যে মানে জাতত খুঁড়তো দাদারা, জাতত খুঁড়তো দিদিভাইরা সবাই এসেছে প্রদীপ জ্বালানোর। চলো আমাদের হচ্ছে আমার মেয়ে দেখো এদিকে রং মশলা ফাটাচ্ছে, সবাই একে একে সব বোম ফাটানো হচ্ছে। সামনে দিয়েছে। দুটো চকলেট বোম এতে দিয়ে দাও এখানটা। এখন চলে এসেছি হচ্ছে কালী ঠাকুর মানে কালীর যে কালী পুজো হবে সেখানে। আর তোমাদের দাদা ভাই এই ক্লাবের কালী ঠাকুরের সাথে মানে ক্লাবের সাথে যুক্ত আছে। দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই সব জোগাড় করছে। ওই প্রতি বছর রাতে কালী পুজো যখন হয় সবাই মিলেই জোগাড় করে, ও ঠাকুরের কাছে থাকে, ঠাকুরের সঙ্গে সঙ্গে একটু বেশি জোগাড়টাই ও করে। আর ও সারা রাত ঠাকুরের কাছে বসে থাকে আর উপোস থাকে। হ্যাঁ, আর আমরা সবাই এসেছি খিচুড়ি ভোগ খাবো বলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন।